নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমি 5 রকমের উপকরণ দিয়ে বেকারির মতো বিস্কিট তৈরি করে দেখাবো। মজাদার বিস্কিট তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে নিয়েছি চিনিটাকে কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। আর নিয়েছি ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন, গুঁড়ো দুধ, বেকিং পাউডার আর তেল। এই 1 কাপ ময়দা দিয়েই কিন্তু আপনি ঘরে অনেকগুলো বিস্কিট তৈরি করে সংরক্ষণ করতে পারবেন প্রায় 15 দিনের মতো। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে বিস্কিটটা আমি তৈরি করতেছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিব বোলের মধ্যে ময়দা, চিনি, আপনারা চাইলে চিনির পরিমাপটা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ। এবারে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে আসলেই তেল দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই রেসিপিতে কিন্তু এই ডোয়ের মধ্যে একটুকু জল ব্যবহার করা যাবে না। তেল দিয়েই আমাকে ডোটা তৈরি করে নিতে হবে। আর একটু তেল দিয়ে দিব। আপনি যদি একটু নোনতা খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে একটু লবণও দিতে পারবেন। আমি লবণটাকে স্কিপ করলাম, মিষ্টি বিস্কিট তৈরি করব তাই লবণটাকে স্কিপ করলাম। আমার এখানে আর একটু তেল লাগবে। দেখেন ডোটা কেমন তৈরি হবে। এবারে এখানে একটা থাল নিয়ে নিব। এখানে একটা থাল নেওয়ার পর তেল ব্রাশ করে দিব। ব্রাশ করে দিয়ে সাইডে রেখে দিব। এবারে এই খামি থেকে একটু একটু করে উঠিয়ে নিয়ে আপনারা যে যেরকম শেপ করবেন ওই শেপের করে নেবেন। এটা কিন্তু একবারে আলতো হাতে করতে হবে। আমি একটু ডিজাইনের জন্য চামচ দিয়ে এরকম করে দিব। দেখে বুঝতে পারতেছেন কেমন হচ্ছে। এবারে আমি আরেকটা ডিজাইনের করে নিব। এই বিস্কুটটি কিন্তু বেকারি বিস্কুটের মতো একবারেই মুচমুচো হয়ে থাকে। আমার সবকটা বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে। চলুন এবারে চুলায় যাওয়া যাক। এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে লবণ দিয়ে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে এবারে এই থালটাকে দিয়ে দিব। ঢেকে দিয়ে আমি আধা ঘন্টার জন্য বেক করে নেব। এই আধা ঘন্টা কিন্তু
চুলার আঁচটা একবারে লোয়ে রাখতে হবে, হাই হিটে দিলে পুড়ে যাবে আর একবারও খোলা যাবে না। বিস্কিট আমার রেডি হয়ে গেছে, চলুন আপনাদেরকে ভেঙে দেখাই। একটা বিস্কিট আমি এখানে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরেও কতটা সুন্দর হয়েছে। আর এটি দেখতে যেমন সুন্দর, খেতেও একবারে অসাধারণ। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।